CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বরাকে 46 ডিগ্রি অনুভূত তাপমাত্রা। গরমের দহনে কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন ধরের মৃত্যু। 19শে মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে বরাকের আওয়াজের উদ্যোগে শিলচরের মহামিছিল। ওড়িশাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মামা বলে খ্যাত। ঝোড়ো নির্বাচনী সভা। 19শে মের প্রাক্কালে বরাকের আওয়াজের উদ্যোগে করিমগঞ্জে মহামিছিল অনুষ্ঠিত। থালিগ্রামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় আতঙ্ক জনমনে। লুট, নগদ অর্থ সহ সোনার অলংকার। এবার সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকার মানুষ গরমে দহন হচ্ছেন। প্রচন্ড দাবাদহে আম জনতা নাজেহাল হয়ে পড়েছেন। ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। 2023 সাল থেকে এবার সর্বাধিক তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতিবার বরাকের তাপমাত্রা 35 ডিগ্রি দেখাচ্ছে, যদিও তা 46 ডিগ্রি অনুভূত তাপমাত্রা। এর ফলে মানুষ পথঘাটে অসুস্থ হয়ে পড়ছেন। আর এরই মধ্যে গরমে অসুস্থ হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন ধরের আকস্মিক মৃত্যুতে গোটা কাটিগড়ার সর্বস্তরের মানুষ শোকাহত। জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পাঠদান করার জন্য আসেন চয়ন ধর, কিন্তু পাঠদানের আগে প্রচন্ড গরমের কারণে হঠাৎ অস্বস্তি বোধ করতে থাকেন তিনি। ছাত্ররা সঙ্গে সঙ্গে ওনাকে অটোতে করে কালাইন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর অচেতন হয়ে পড়েন তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে মৃত ঘোষণা করেন। ঘটনা তো স্যার আইছেন সকালবেলা। কোন স্যার? আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার। তো আওয়ার পরে স্যারে হাঁটরা এমনি নর্মালি হাঁটিয়ে হাঁটিয়ে ঢুকছেন কলেজে। ঢুকার পরে পার্কিং লটের সামনে গেছেন। হঠাৎ করে বুঝা গেছে স্যারের মাথা ঘোরার, স্যার হাঁটতে পারে না। তখন আমরা সাথে একটা রতন হে দৌড়িয়া গেছে, গিয়া স্যারে ধরছে। দৌড়িয়া তো মানে স্যারে ওর যে হাত ধুইছিলাম, স্যারে বলছে আমার ঘরে লইয়াছিল, স্যারে আমার ঘরে নিয়ে যাও। তখন স্যারে একটু জায়গা হাঁটে হাঁটে আনা হয়েছে। আনার পরে তো এখান থেকে স্যারে গাড়ি তুটিয়ে দেওয়া হয়েছে আমরা কলেজ রোডের সামনে থেকে। দেওয়ার পরে নন্দু আসলো আমরা কলেজে। তো তারা দুইটা ছেলে লইয়া গেছে স্যারে। যাওয়ার পরে ওইখানে যাইতে যাইতেই মানে স্যারে হঠাৎ বলে শরীর একদম ফালাই দিচ্ছে তার উপরে। আর যাওয়ার পরে এখানে তো ডিক্লেয়ার হয়ে গেছে যে তার নাই হসপিটালে যাওয়ার পরে। আচ্ছা আচ্ছা, মানে বেশি গরমে লাগে হয়েছে নাকি তাই ঘটনা? কিছু হিট স্ট্রোক হয়েছে না এরকম বুঝলেন? হইতে পারে, এখনো তো কিছু রিপোর্ট দিছে না বা কোনো কিছু কইছে না। এখন সব আমরা কলেজের স্টাফ বা ইউরা গেছেন, টিচাররা গেছেন। চেন্দর এসআর কলেজের একজন অনেকদিন থেকে শুরুয়ার থেকেই তাই আসা এবং একজন প্রচুর জ্ঞানী একজন টিচার আসা। তার মৃত্যুতে আমরা কলেজ তথা এতদিন ছিল ছাত্রছাত্রীরা বিরাট একটা বিপর্যয় নামিয়ে আইছে। উনি ইকোনমিক্সের টিচার আসছে যদিও, কিন্তু উনার ইংলিশ বা ম্যাথস ওই ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে। তার আন্ডারে অনেক টেট শিক্ষক আজকে যারা চাকরি করছে তারা তাই পড়াইছেন, ট্রেনিং দিয়েছেন। তার আন্ডারে এরা টেট পাস করছে এবং আজকের দিনে এরা চাকরি করে। বৃহস্পতিবার 19-এর চেতনাকে জাগ্রত করতে বরাকের আওয়াজের উদ্যোগে বহুভাষিক ঐক্যের মহামিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলে বিভিন্ন ভাষাভাষীর লোকেরা, বিভিন্ন দল সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিনের মহামিছিলটি শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টের থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে গান্ধীবাগে গিয়ে সমাপ্ত হয়। উল্লেখ্য, 19শে মের রক্তাক্ত ইতিহাস বরাক উপত্যকার আত্মপরিচয় শুধু নয়, গর্বের আত্মপরিচয় আর অহংকারের ইতিহাস। বরাক উপত্যকার শিলচর তারাপুর রেল স্টেশন 1961 সালের 19শে মে 11টি তরতাজা প্রাণ আত্মহুতি দিয়েছিলেন। তারই ফলশ্রুতি বরাকে মানুষ নিজের ভাষার মত প্রকাশ করতে পারছেন।
আজকে আমরা অমর একাদশ শহীদদের শ্রদ্ধা জানাতে আপামর বরাক উপত্যকার 3টি জেলা শহর জুড়ে শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দি এই 3টি জেলাতে একই সঙ্গে আমরা একটি মহামিছিলের আয়োজন করেছি। এইবার এই মহামিছিলটির বিশেষ আকর্ষণ ছিল আমরা বহুভাষিক ঐক্যের মহামিছিল করেছি এবং আমাদের সাথে দেখতেই পাচ্ছেন স্কুলের কচিকাচারা রয়েছে। আমরা এই মেসেজটাই, বার্তাটা প্রত্যেকটা স্কুলে এবং আগামী প্রজন্মকে আমরা দিতে চাইছি যে আমাদের 11 শহীদ যারা শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য, তাদেরকে যেন আগামী প্রজন্মও চিনে এবং আমরা শুধু বাংলা ভাষাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, তার সাথে সাথে বিশ্বের সকল মাতৃভাষা যেন অমর হোক, সকল মাতৃভাষার মঙ্গল হোক এবং আমরা বহু ভাষাভাষী মানুষ মিলে বরাক উপত্যকায় একই সাথে থাকছি বহু বছর ধরে এবং আমরা জানি এখানে ঐক্যের একটা এক্সাম্পল আছে। আমরা সবাই একসাথে থাকছি, আমাদের মধ্যে কোনো বিভেদ বিভাজন নেই। তাই এই বছর থেকে আমরা এই ঐক্যের মিছিল শুরু করেছি এবং আমরা সেটা বছর বছর চালিয়ে যাব, সেটা আশাবাদী। আমি বরাকের প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি 19শে মের দিনও যেন এইভাবে, যেভাবে আমরা প্রত্যেক দিন মিছিল করছি, শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি, সেইভাবে 19শে মের দিন যেন আমরা 11 শহীদদের শ্রদ্ধা জানাই, সেটা আমি আপামর বরাকবাসীর কাছে অনুরোধ করছি। ওড়িশাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেছেন, সেখানেও তিনি মামা বলে খ্যাত। বৃহস্পতিবার এক জনসভায় তিনি বলেন, আমাদের সংবিধানের 90% বেশি সদস্য ছিলেন হিন্দু। তারা সেই সময় তার নিজ নিজ রাজ্যে গুরুতর সাম্প্রদায়িক সহিংসতার প্রত্যক্ষ করেছিলেন। তারপরও তারা কোনো আবেগের বংশবর্তী হয়ে সিদ্ধান্ত না নিয়ে দেশের ধর্মনিরপেক্ষতার কারণে অবদান রেখেছেন। তখন তারা আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে দেশকে অসাম্প্রদায়িক রাখেন। এই মানুষগুলো অন্য সম্প্রদায়ের হলে তখন কি পরিণত হতো? लेकिन हमारा संविधान सभा में 94 to 95% पीपल वेर फ्रॉम हिंदू कम्युनिटी, हिंदू थे और सबका स्टेट में कम्युनल क्लैशेस हुआ था। एवरीबॉडी हैज सीन द डेड बॉडीज ऑफ हिंदू। वो पेन, वो एगोनी लेके दे वेंट टू द कॉन्स्टिट्यूएंट असेंबली। फिर भी वो लोग हिंदू थे, इसीलिए वो लोग इमोशन में नहीं आया एंड दे हैव डिक्लेयर्ड दैट इंडिया विल बी ए सेकुलर नेशन। इंडिया हिंदू प्रधान देश नहीं बनेगा, भारत एक सेकुलर नेशन होगा। कैन यू एक्सपेक्ट इट फ्रॉम एनी पीपल एक्सेप्ट हिंदू? अगर आज एक सभा में 100 क्रिश्चियन लोग बैठ जाएगा, एक सभा में 100 मुसलमान लोग बैठ जाएगा, उनका गाज होगा कि हमारे देश को एक भूखंड मिला और देश में 100 मुसलमान लोग बैठेगा, कॉन्स्टिट्यूशन बनाएगा। कैन दे हैव ए गाज टू से दैट दिस नेशन विल बी ए सेकुलर नेशन? 19শে মের প্রাককালে বরাকের আওয়াজের উদ্যোগে করিমগঞ্জে মহামিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে করিমগঞ্জের সব এলাকা যেন মিশে যায় শম্ভুসাগর উদ্যানের সঙ্গে, কেননা এই এলাকা থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রতিটি প্রধান সড়কে পরিক্রমা করে। সমাগত 19শে মে, তাই 19এর চেতনা সবার মধ্যে জাগ্রত করে তুলতে মহামিছিল বের করা হয়। এদিন বিকেল 4টে শম্ভুসাগর শহীদ মিনার সম্মুখস্থ প্রাঙ্গণ থেকে মহামিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে এওসি পয়েন্ট স্থিত নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। লোকসভা নির্বাচনে করিমগঞ্জের সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, 86 ভাষা আন্দোলনের সৈনিক তথা এএসটিসি অধ্যক্ষ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 19 আমাদের চেতনা, তাই 19কে ধরে আমরা যাতে এগোতে পারি, তাই সেই সুবাদে আজকে করিমগঞ্জের হাইলাকান্দি এবং শিলচর, বিশেষ করে সেই 19 এবং যারা শহীদ হয়েছিলেন সেই 19 তারিখ এবং সেই 19-এর মধ্যেই যাতে আমরা আমাদেরকে খুঁজে পাই। তাই আজকের এই দিনে যাতে এই দিনটা যাতে আমরা স্মরণীয় হয়ে থাকে, তাই আজকে সবাই এখানে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্কুলের মানুষ আমরা সবাই একত্রিত হয়ে আমরা বের হয়েছি। এবং আমার জানা মতে এটা যে সেই 19 তারিখ এবং বিশেষ করে তার আগে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল একদম ফেব্রুয়ারির 5 তারিখে গণজাগরণ যাত্রা, সেই যাত্রার মাধ্যমে, সেই সংগঠনের মাধ্যমে
সেই যে একটা আন্দোলন শুরু হয়েছিল এবং পরবর্তী সময় দেখেছি যে গ্রামে গ্রামে গিয়ে আন্দোলন, মানুষের মধ্যে চেতনা, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, ভাষার প্রতি যে ত্যাগ, তাই মাতৃভাষা মাতৃদুগ্ধসম সেই মায়ের ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য। এবং আমরা যদি আমাদের মাকে ভালোবাসি, আমরা আমাদের ভাষাকে ভালোবাসতে হবে। তাই সামনের দিনে সেই ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং আমরা বিশ্বাস করি সামনের দিনে এই র্যালি, এই জাগরণের মাধ্যমে সামনের দিনে যাতে সুষ্ঠু এবং সুন্দর সমাজ গঠন হয়, সেটাই আজকের দিনে কামনা করছি। উধারবন্দ অঞ্চলে ফের ডাকাতির ঘটনা ঘটল। এবার ডাকাতদের টার্গেট ঠালিগ্রাম। বুধবার গভীর রাতে উধারবন্দ থানার অন্তর্গত ঠালিগ্রামের বাসিন্দা অভিজিৎ রায়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হয় ডাকাতি। জানা যায় রাত প্রায় 1:45 6 জনের এক দল ডাকাত ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এদিন অভিজিৎ রায়ের ভাই অরিজিৎ রায় বাড়িতে ছিলেন না। তিনি তার ছেলের পরীক্ষার জন্য স্ত্রীকে নিয়ে শিলচর চলে যান। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ডাকাত দল প্রথমে অভিজিৎ রায় ও তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে গামছা দিয়ে বেঁধে রাখে। পরে ডাকাত দল অভিজিৎ রায় ও তার ভাই অরিজিৎ রায়ের ঘর সহ দোকানঘর লুটপাট চালিয়ে হাতিয়ে নিয়ে যায় স্বর্ণালঙ্কার সহ নগদ প্রায় 20,000 টাকা। আমি টালিগ্রামের অসিত রায়ের ছেলে। গতকালকে রাত্রে আমরা তো ঘুমের মধ্যে আসলাম, হঠাৎ ঘুমের মধ্যে দুইটা ছেলে ক্রস মারলো। আর ক্রস গুলো আসলে ট্রান্সলেটার, হ্যাঁ নর্মাল ক্রস না, একটু ভালোটা ফোকাসের মধ্যে বললো। আর ছোটো পড়ায় আমি উঠে গেলাম। আমার কাপড় লাগাও। আমি ক্যান্ডি লাগাই ঘুমাইছিলাম, শর্টস লাগাই কাপড় লাগাও। উঠে আমার হাত বাঁধে দিয়েছে। বাঁধার পরে আমার বউয়ের বাঁধিয়েছে, বাচ্চাটা ঘুমাই আছে। হ্যাঁ বাঁধার পরে এখানে রং ডিরেকশন দাও, উঠিয়ে পয়সা দাও শোনা দাও। হ্যাঁ তো খাই গেছে, বাঁধিয়ে রাখছে। আমার ঘরে 2 জন ঢুকছে। হ্যাঁ আর আমার যে পাশের ছোট ভাইয়ের রুমও আর আমার যে বড় বউটা ড্রয়িং রুমও আরো তারা 2 জন ঢুকছে। মোটামুটি 6-7 জন। হ্যাঁ তারা আমি দেখতে পাচ্ছি না। আর মুখের মধ্যে একটা রুমালের মতো দেওয়া আছে। আর পায়ের মানে নর্মাল আমার মতো ড্রেস লাগে। হ্যাঁ আর পায়ের মধ্যে খাদা ওটা। ডাকাত দলের হাতে অস্ত্র দিয়েছিল, একটা পুজলি আছে আর একটা লাঠি, একটা আছে লাঠি মানে ওই যে গাছ কাটিয়া লাঠিটা আমি ফেলাই দিচ্ছি। বন্দুকও আছে, পাইপ গান এগুলো। কয়টা আছে? 2টা। কত টাকা নিয়েছে? আমার এখানে অনুমানিক 20-25 আছে। আমার বউয়ের সোনা নিছে। গরমে মাটির নিচ থেকে বেরিয়ে এলো সাদা রঙের একটি বিরল প্রজাতির সাপ। ঘটনাটি ঘটেছে বুধবার শিলচর সোনাই রোডের শরৎপল্লী সংলগ্ন রাস্তার পাশে থাকা ড্রেনে। সাপটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে ওঠে। এই ধরনের সাদা রঙের বিশাল সাপ আগে কখনো এই অঞ্চলে দেখা যায়নি বলে ধারণা এলাকাবাসীদের। তাই খবর পেয়ে সাপটিকে দেখতে লোকের ভিড় জমে। উল্লেখ্য 3 দিন ধরে শিলচরে প্রচন্ড গরম পড়েছে। হয়তো গরমের কারণেই সাপটি বেরিয়ে এসেছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। আজব ধরনের সাপ। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস।
আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবা। ফিরে এলাম বিরতির পর। বদরপুরে জব্দ 10 কোটি টাকার হেরোইন, লরি সহ চালক আটক। দেশের উত্তর পূর্বাঞ্চলের সর্বনাশা ড্রাগসের রমরমা কারবার কোনো মতেই থামতে চাইছে না। এবার বদরপুরে 10 কোটি টাকার হেরোইন জব্দ, লরি সহ আটক করল লরি চালককে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জে সদর পুলিশ ড্রাগসের এই বৃহৎ চালান জব্দ করতে ওত পাতে বদরপুরের ধর্মনগর বস্তিতে। সেই সময় সামগ্রী বোঝাই একটি লরি এই রুটে এসে তল্লাশি চালায় পুলিশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে করিমগঞ্জে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হয়। করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সমাজের সাথে সংযোগ করুন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করুন প্রতিপাদ্য নিয়ে আজ সফলভাবে জাতীয় ডেঙ্গু দিবস পালন করেছে। ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা প্রচারের লক্ষ্য ছিল দিবসটি। এদিনের কর্মসূচির মধ্যে করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে এক বিশাল র্যালির মাধ্যমে শুরু হয়। এতে স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং এবং সহকারী কমিশনার রং বোমান টেরান সহ অন্যান্যরা উল্লেখযোগ্য কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা প্রদর্শন করে র্যালির সূচনা হয়। র্যালি শেষে করিমগঞ্জ আইন কলেজে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। মাতৃভাষা আন্দোলনের অমর একাদশ শহীদের আত্মবলিদানের চেতনাকে ছাত্রছাত্রী ও নবপ্রজন্মের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে ছাত্র সংগঠন AIDSO এর পক্ষ থেকে আজ শিলচরে ছোট লাল সেট গার্লস হাই স্কুল, মালুগ্রাম গার্লস হাই স্কুল, কাছাড় হাই স্কুল, বিবেকানন্দ বহুমুখী মাধ্যমিক হাই স্কুল ও DNNK হায়ার সেকেন্ডারি স্কুলে পথনাটক পরিবেশন করা হয়।
বরাক উপত্যকার মাতৃভাষা আন্দোলনের ইতিহাস ও বর্তমানে মাতৃভাষা মাধ্যমে সরকারি বিদ্যালয় বন্ধের ঘটনাকে নাটকের বিষয় হিসেবে তুলে ধরা হয়। আমি তো সেটাই শুনেছি। আচ্ছা তাহলে চল তো দিদিমণিকে গিয়ে জিজ্ঞাসা করি। দিদিমণি আমরা নাকি স্কুলে আর বাংলা পড়তে পারবো না। হ্যাঁ তোমরা ঠিকই বলেছো। আসাম সরকার 1960 ভাষা আইন প্রণয়ন করে কেন? হ্যাঁ তাহলে চল আমরাও সবাই মিছিলে যাই। চল মিছিলে যাই। মাতৃভাষা আজ শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আয়োজিত হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19-এর অঙ্গ হিসেবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী পাঠভবনের ছাত্র সোহম মাইতির পরিবেশনায় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সাথে অন্যান্য শিল্পীবৃন্দরাও যোগদান করেছিল। শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশত বর্ষকে কেন্দ্র করে বরাক উপত্যকার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 19শে মে ভাষা শহীদ দিবসের প্রাক্কালে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছে। আগামী 18ই মে বার লাইব্রেরিতে এই রক্তদান শিবির সংগঠিত করা হবে। এই শিবিরে রক্ত সংগ্রহের দায়িত্ব থাকবে শিলচর এসএম দেব সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংক। শিবির পরিচালনায় সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকরণ দাবি কমিটি। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।